পটুয়াখালীর দুমকিতে অভাব অনাটনে মানবেতর জীবনযাপন করছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া মিলন হাওলাদারের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এখন দিশেহারা মিলনের বৃদ্ধ বাবা মা। গত বছরের ২১ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে গুলিবিদ্ধ মিলন হাওলাদারকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাত ১০টার দিকে মরদেহ নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর দুমকি উপজেলার ঝাপটা গ্রামে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবার পরিজনের মুখে দুমুঠো খাবার তুলে দিতে নারায়ণগঞ্জে মাছের ব্যবসা করতেন মিলন হাওলাদার। কোনো রকম নিজ সংসার চালিয়ে গ্রামে থাকা অসুস্থ বাবা মাকে টাকা পয়সা দিতেন। তবে ছাত্র জনতার আন্দোলন চলাকালে একটি বুলেট তার পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। মিলনের বৃদ্ধ পিতা একজন প্রতিবন্ধী, বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতেও পারেন না। আর্থিক অনটনে দুর্বিষহ জীবনযাপন করছে পরিবারটি। আমরা অসহায়, এই ছেলে আমাকে কামাই করে খাওয়াইছে, এখন আমাকে খুব খাইতে কষ্ট, পড়তে কষ্ট হয়। আমরা 2 মাস আমার কি অবস্থাটা যে আছি আমি আল্লাহ বিনে কেউ জান না। আছি আমার এই পোলায় আমার বর্তমান ভবিষ্যৎ যা কিছু আমার কষ্ট হয়েছে। এখন আমরা এই পোলা মরার পর আমরা খুবই কষ্ট করতেছি। ওষুধ খাইতে পারি না, রীতিমতো খাওয়া দাওয়া খাইতে পারি না, রীতিমতো চলতে পারি না। আমার বাবা কইছে যত ওষুধ লাগে বাবা আমি কিনে দিব, আপনি সুস্থ করতে যা লাগে বাবা আমি সব দেব। আমার ভাই আমি পয়সা দেই না, আমি চলতে পারি না, এক করা জায়গা নাই, এক করা জমি নাই, আমার এই বাবার উপর সংসার নির্ভর ছিল। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মিলনের ৮ বছর বয়সী একটি ছেলে ও 2 বছর বয়সী একটি মেয়ে রয়েছে। শুধুমাত্র ভিটেমাটি ছাড়া পরিবারের জন্য আর কিছুই রেখে যেতে পারেননি তিনি। মিলনের প্রতিবেশীরাও পরিবারটির দুরবস্থা দেখে চিন্তিত। মিলন মারা যাওয়ালে তার ফ্যামিলি একদম নিশ্চয় অসহায় হয়ে গেছে, কিন্তু তার বাবা সেও প্রতিবন্ধী, তার হাত নাই, হাতের আঙ্গুল একটা অনেক কাম কাজ করতে পারে না। আর একটা ছোট ছেলে আছে, সে শুধু লেখাপড়া করে, কিন্তু তাদের কোনো জমি জমা নাই, তাদের ঘর নাই, বাড়ি নাই। যা আমরা চাই এটা সরকারের কাছ থেকে এইটা যে সে ঘর বা টাকা পয়সা দিয়ে সহযোগিতা পাও। এ বিষয়ে যোগাযোগ করা হলে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোহাম্মদ ইজাজুল হক বলেন, তিনি এ উপজেলায় সদ্য যোগদান করেছেন, পরিবারটির বিষয়ে খোঁজ খবর নেবেন এবং সবসময় শহীদ পরিবারের পাশে থাকবেন। জুলাই শহীদ মিলনের পরিবারের এই মানবেতর জীবনযাপন দেখে আক্ষেপ করেছেন এখানকার স্থানীয়রা। তাদের প্রত্যাশা খুব শীঘ্রই এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবে সরকার। পটুয়াখালীর দুমকি থেকে মোহাম্মদ নাঈম হোসেন, যুগান্তর।